অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এগেনস্ট মেডিকেল ইনজাস্টিস এই সংগঠনটি গড়ে তোলার কারণ এবং আমাদের দেশ ভারতবর্ষে ভবিষ্যতের এর প্রয়োজনীয়তা কতখানি, ভারতবর্ষের বুকে আপনি বা আপনার পরিবারের কেউ চিকিৎসা ব্যবস্থার দুর্নীতির শিকার হলে বা প্রতারক ডাক্তারের শিকার হলে আপনি সমস্ত তথ্য প্রমাণ দিলেও আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতাই বা উচ্চ পদাধিকারী ব্যক্তিরা আপনার সাথ দেবে না। শুধুমাত্র রাজনৈতিক নেতারা নয়, আমাদের দেশের বিভিন্ন যে সংগঠন, বড় বড় যে সংগঠন আছে, তাদের কাছেও আপনি যদি অনুরোধ করেন, এই ডাক্তারদের প্রতারণার বিরুদ্ধে কেউ কোনো রকম কথা বলে না। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলি বলছি। একজন বিশেষ ডাক্তারের জঘন্যতম প্রতারণার জালে বা ফাঁদে পড়ে আমি আমার সর্বোচ্চ কিছু খইয়ে পড়েও তথ্য প্রমাণসহ আমি আমাদের দেশের কেন্দ্রীয় নেতার কাছেও গিয়েছিলাম। কেন্দ্রীয় নেতা ছাড়া এই যে সংগঠনের কথা আমি বললাম, সেই সব সংগঠনের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কাছেও আমি সরাসরি কথা বলেছি। কিন্তু রাজনৈতিক নেতা বলুন বা কেন্দ্রীয় নেতা বলুন বা সংগঠনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব বলুন, কেউ কিন্তু এই ডাক্তারের বিরুদ্ধে কথা বলতে চায় না। প্রশ্ন হলো, আমাদের দেশের সাধারণ সহজ সরল মানুষ যদি এরকম শয়তান বা ক্রিমিনাল বা ডাকাত ডাক্তারের খপ্পরে বা জালে পড়ে, তাহলে তারা কোথায় যাবে? তাদের বিচার চাইতে কোথায় যাবে? কেই বা তাদের পাশে দাঁড়াবে? তাই ঠিক করলাম, নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে এবং নিজেদের মানুষের পাশে নিজেদেরকেই সংগঠিতভাবে দাঁড়াতে হবে। তাই এই সংগঠন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এগেনস্ট মেডিকেল ইনজাস্টিস, আমাদের একমাত্র বা একটাই দাবি বা প্রধান দাবি, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। সমস্ত ভারতবর্ষকে যদি লক্ষ্য করেন, চিকিৎসা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে বলার মতো আজ পর্যন্ত কোনো সংগঠন নেই। তাই পশ্চিমবঙ্গর সাথে সাথে সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে দিনের পর দিন দুর্নীতিবাজ, প্রতারক, অমানবিক, পিশাচিক ডাক্তার বেড়ে চলেছে। আজ আমরা যদি সংগঠিত না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দুর্নীতিবাজ ডাক্তারদের হাতে পড়বে। এই দেশ যতদিন থাকবে, দেশে চিকিৎসা ব্যবস্থা থাকবে এবং চিকিৎসা ব্যবস্থার সাথে সাথে এরকম কিছু দুর্নীতিবাজ ডাক্তারও থাকবে। যদি আমাদের সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারে, আজ এবং পরবর্তী সময়েও এই দুর্নীতিবাজ ডাক্তারদের বিরুদ্ধে বলতে পারবে। এছাড়া দুর্নীতিতে শিকারগ্রস্ত সাধারণ মানুষ, অসহায় সহজ সরল মানুষের পাশে দাঁড়ানোর কেউ থাকবে। এদেশ আপনার, আমার, সকলের, এবং দেশ সংশোধনের দায়িত্ব আমার যতখানি, ঠিক আপনারও ততখানি। সর্বোপরি একটা কথা না বললেই নয়, যেসব দাদা ভাই বন্ধুরা প্রথম থেকে আমাদের এই সংগঠনের সাথে সংযুক্ত আছেন বা যারা নতুন করে সংযুক্ত হচ্ছেন, তাদের মানসিকতা এবং মানবিকতা সত্যিই প্রশংসনীয় এবং প্রণামযোগ্য। আমি চিকিৎসার দুর্নীতির শিকার, আমার এই সংগঠন করা স্বাভাবিক এবং এর সম্পর্কে বলা স্বাভাবিক। কিন্তু যারা আজও চিকিৎসার দুর্নীতির শিকার হয়নি বা না হয়েও আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বা আছেন এবং নিজেদের সাধ্যমতো আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আপনাদের সকলের নিঃস্বার্থভাবে আমাদের এই সংগঠনের সাথে ও পাশে থাকা এবং নতুন করে